নমস্কার বন্ধুগণ, নমস্কার। দেখুন, একটা তালিকা এসআইআর একটা তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় যাদের নাম ফাইনালিভাবে বাদ পড়েছে 20শে মার্চ, তো তারপরের থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কিছু কিছু পরিচিত মানুষজন ফোন করছেন যে তাদের কি হবে। কেউ কেউ হয়তো চাকরি পেয়েছেন, চাকরি করছেন, হ্যাঁ, অথচ 2002 সালে তাদের হয়তো নাম ওঠেনি, যে কোনো কারণে হোক। তো সেই উৎকণ্ঠায়, সেই উদ্বিগ্নতে তারা কিন্তু ফোন করছে। হ্যাঁ, তো এসআইআরের যে নামের তালিকা ফাইনালি প্রকাশ হয়েছে, তাতে অনেকেরই কিন্তু নাম বাদ পড়েছে। তো সেই পরিসংখ্যানটা কিন্তু অনেক বন্ধু। তো আমি একটু আজকে আপনাদের একটা বিশেষ পদ্ধতি বা কথা বলে দেব। সেইভাবে আপনারা যদি 15 দিনের মধ্যে আপনাদের নাম যদি তুলতে চান, তাহলে এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন। তাহলে আমি এই যে সেই লিস্টটা আপনাদের কিন্তু আমি দেখাবো। এই যে লিস্টটা কিন্তু দেখাবো। এই যে 2টো পৃষ্ঠা আছে, আপনারা অনলাইনেও ফিল আপ করতে পারেন, বা আপনাদের উপযুক্ত যেখানে যাবার কথা আমি বলবো সেই জায়গায় গিয়ে আপনারা কিন্তু এটা করতে পারেন। বিশেষ নিবিড় পুনর্বিবেচনার ক্ষেত্রে আপিল দাখিলের জন্য মানক কার্যপদ্ধতি এসওপি, বুঝতে পেরেছেন? যে কোনো ব্যক্তির নাম যদি পরিপূরক ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে বাদ পড়ে থাকে, তবে তিনি তার নিজ জেলার ভিত্তিতে 20শে মার্চ 2026 তারিখের 39/WB/2026/SIR নাম্বার 12-কে উল্লিখিত সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারেন। জেলা অনুযায়ী আপিল কর্তৃপক্ষের তালিকা আমি একটু বলছি, আপনারা এটা বুঝে নেবেন বা মনে রাখতে পারলে মনে রাখবেন। ক্রমিক নং, আপিল কর্তৃপক্ষের নাম, শ্রী বা শ্রীমতী, আর জেলা। এটা আমি পরপর বলে যাব। 1 নম্বরে টিএস শিবাজ্ঞানম, প্রাক্তন প্রধান বিচারপতি, উত্তর 24 পরগনা বিধানসভা কেন্দ্র ভিত্তিক ও কলকাতা। 2 নম্বরে হচ্ছে প্রদীপ্ত রায়, প্রাক্তন বিচারপতি, উত্তর 24 পরগনা বিধানসভা কেন্দ্র ভিত্তিক। 3 নম্বরে তপন সেন, প্রাক্তন বিচারপতি, পূর্ব মেদিনীপুর। 4 নম্বর প্রণব কুমার দেব, প্রাক্তন বিচারপতি, কোচবিহার। 5 নম্বর প্রভাত কুমার দেব, প্রাক্তন বিচারপতি, পূর্ব বর্ধমান। 6 নম্বর রঘুনাথ রায়, প্রাক্তন বিচারপতি, নদিয়া। 7 নম্বর অশোক কুমার দাসাধিকারী, প্রাক্তন বিচারপতি, হাওড়া। 8 নম্বর দীপক সাহা রায়, প্রাক্তন বিচারপতি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। 9 নম্বর অনিন্দিতা রায় সরস্বতী, প্রাক্তন বিচারপতি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। 10 নম্বর তৌফিক উদ্দিন, প্রাক্তন বিচারপতি, দক্ষিণ দিনাজপুর। 11 নম্বর ইন্দ্রজিৎ চ্যাটার্জি, প্রাক্তন বিচারপতি, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র ভিত্তিক। 12 নম্বর রঞ্জিত কুমার বাগ, প্রাক্তন বিচারপতি, দক্ষিণ 24 পরগনা। 13 নম্বর সমাপ্তি চ্যাটার্জি, প্রাক্তন বিচারপতি, হুগলি। 14 নম্বর মোহাম্মদ মুমতাজ খান, প্রাক্তন বিচারপতি, পুরুলিয়া ও বাঁকুড়া। 15 নম্বর মীর দারা শেখো, প্রাক্তন বিচারপতি, পশ্চিম বর্ধমান। 16 নম্বর দেবীপ্রসাদ দে, প্রাক্তন বিচারপতি, ঠিক আছে, প্রাক্তন বিচারপতি, উত্তর দিনাজপুর। 17 নম্বর বিশ্বজিৎ বসু, প্রাক্তন বিচারপতি, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র ভিত্তিক। আচ্ছা, 18 নম্বর হচ্ছে
মনোজিৎ মণ্ডল, প্রাক্তন বিচারপতি, বীরভূম। 19 নম্বর সিদ্ধার্থ রায় চৌধুরী, প্রাক্তন বিচারপতি, মালদা। এই যাদের আমি নামগুলো বললাম এনাদের কাছে আপনাদের কিন্তু আপিল করতে হবে, ঠিক আছে? করতে পারেন যদি আপনারা মনে করেন। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে আবেদন করতে হবে, যেমন 23শে মার্চ তালিকা বেরোলে তার থেকে 15 দিনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, https অবলিক আপনি ওয়েবসাইটে গিয়ে ECINET প্ল্যাটফর্ম থেকে সশরীরে জেলা শাসক, মহকুমা শাসক অথবা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে, বুঝতে পেরেছেন, কোনো গ্রাউন্ডে আবেদন করা যাবে। কোন গ্রাউন্ডে আবেদন করা যাবে সেটা আমি একটু বলছি। সেটা হলো, কেন আবেদনকারীর নাম বাদ দেওয়া উচিত ছিল না তার যথোপযুক্ত কারণ দেখাতে হবে। খসড়া তালিকা বা আগের ভোটার তালিকায় থাকা আবেদনকারীর ডিটেলস এবং এপিক নম্বর দিতে হবে, কেমন? আচ্ছা, লজিক্যাল ডিসক্রিপশনস নোটিশ এবং জুডিশিয়াল অফিসার আবেদনকারীর নাম যে খারিজ করেছেন সেই নথি থাকতে হবে। তো এই 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 যেগুলো বলছি এগুলো কিন্তু আপনাদের অবশ্যই দরকার। নাম ডিলিট হওয়ার বিপক্ষে উপযুক্ত যুক্তি বা তথ্য, যেমন যদি শিফটেড বলা হয়ে থাকে তাহলে ঠিকানার প্রমাণপত্র, মৃত দেখানো হলে বেঁচে থাকার প্রমাণপত্র, যদি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো বিচ্যুতি হয়ে থাকে, যেমন নোটিশ না পাওয়া বা হিয়ারিং না হওয়া, ওর কাছে আগে জমা দেওয়া নথিপত্র থাকা প্রয়োজন। আবেদনকারীকে নিশ্চিত হতে হবে যে তার নাম বাদ দেওয়ার তথ্যগত ত্রুটি হয়েছে অথবা আইনিভাবে তা সঠিক হয়নি। এটা দয়া পাওয়ার জন্য কোনো আবেদন নয়। আবেদনকারীর সম্পর্কে যে ভুল সিদ্ধান্ত হয়েছে সেটা তথ্যপূর্ণভাবে তুলে ধরা প্রয়োজন। বুঝেছেন? কি কি নথি দরকার আবেদনের সঙ্গে সেগুলো আমি একটু বলছি। কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পেনশন পেমেন্টের অর্ডার বা পরিচয়পত্র 1987 সালের আগে ইস্যু করা সরকার অথবা স্থানীয় প্রশাসন অথবা ব্যাংক, পোস্ট অফিস, রাষ্ট্রায়ত্ত সংস্থার ইস্যু করা আইডেন্টি কার্ড বা শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, সংশ্লিষ্ট বোর্ড বা বিদ্যালয়ের ইস্যু করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র। আচ্ছা, বনাধিকারের শংসাপত্র, উপযুক্ত প্রশাসনের ইস্যু করা SC ST ও OBC শংসাপত্র, রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি করা ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া কোনো বাড়ি বা জমির শংসাপত্র বা পাট্টা, বুঝতে পেরেছেন? পাট্টা, ভোটার তালিকায় নাম থাকার অন্য কোনো উপযুক্ত প্রমাণপত্র, সেটা দিলেও হবে। কি থাকবে আবেদনপত্রে সেটা একবার বলছি। আবেদনপত্রের উপরে আবেদনকারীর নাম ও ঠিকানা থাকবে। আবেদনকারী কত দিন ধরে ওই ঠিকানায় বাস করেন সেই সময় এবং এপিক নম্বর লিখতে হবে। ERO বা সংশ্লিষ্ট অফিসারের কত তারিখের নির্দেশে তার নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাও উল্লেখ করতে হবে। কোন গ্রাউন্ডে আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছে, যাকে তিনি ভুল বলে মনে করেছেন সেটাও উল্লেখ করতে হবে। আবেদনকারীকে শিফটেড নট ফাউন্ড বাসস্থান সংক্রান্ত অন্য কোনো কারণে বাদ দেওয়া হয়ে থাকলেও তার কাছে বৈধ আধার ও অন্য বৈধ নথি, ইলেকট্রিক বিল বা গ্যাসের বিল ইত্যাদি আছে সেটা উল্লেখ করতে হবে। পরে
আবেদনকারী জীবিত হওয়া সত্ত্বেও তাকে মৃত বলে উল্লেখ করে থাকলে তার বর্তমান অস্তিত্বের উপযুক্ত নথি যে আছে সেটাও উল্লেখ করতে হবে। বুঝতে পেরেছেন? কোন তারিখে আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছিল তার উল্লেখ করতে হবে, আবেদনপত্রে এগুলো থাকতে হবে। কোন বিধানসভা কেন্দ্র থেকে তার নাম তুলতে চান তাও উল্লেখ করতে হবে আবেদনকারীকে। বুঝতে পেরেছেন? সব শেষে আবেদনকারীর নাম, সই, কেন্দ্র, এপিক নম্বর, ফোন নম্বর দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া নথির এক কপি প্রতিলিপি নিজের কাছে রাখতে হবে, যেটা আপনার পরবর্তী সময় কাজে আসবে। সশরীরে ফর্ম জমা দিয়ে থাকলে তার রিসিপ্ট কপিও নিজের কাছে রাখতে হবে। তাহলে বন্ধুরা, এইগুলো আপনারা সঠিক নিয়মে করুন, কোনো ভয় নেই, প্রত্যেকের নাম থাকবে। যদি আপনারা সঠিক মানুষ হন তাহলে অবশ্যই কোনো ভয় থাকবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এটুকুই থাক, পরে আবার আমি অন্য টপিক নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ প্রত্যেককে।